সবথেকে ফার্স্টে আমরা পৌঁছে গেছি, আমরা আছি নিমতলা মোড়ে দাঁড়িয়ে। এটা হলো নিমতলা বাস স্ট্যান্ড, যেখানে আমরা বসে আছি। আর কেন বসে আছি সেটাও বলছি। মায়ের অপেক্ষা করছি, আমার মা আসছে বাসে। আর মাসির ছেলের আশীর্বাদী, তো মাসি আসছে সরবরি থেকে, আমার মা আসছে বানপুর থেকে, আর আমি আসছি দেন্দুয়া থেকে। তাই কিন্তু আলাদা আলাদা হয়ে গেছি। তখন থেকে মায়ের ওয়েট করছি, একটা বাস চলে গেল কিন্তু মা আসেনি। এই বাসটাতে কিন্তু মা আসে, তখন থেকে বলছে আস্তে আস্তে করে দুটো বাস পেরিয়ে গেছে, 3টার বাসে মা এলো। তো মাকে দেখে একটু ভালো লাগলো। তারপর আমার বর আর আমার ছেলে আর মাকে দিয়ে আগে পৌঁছে এলো, তারপরে আমি গেলাম বাইকে করে, কারণ এখান থেকে অনেক দূর হাঁটতে ওদের গ্রামটার ভিতরে আছে। তারপর পৌঁছে গেছি ভাইয়ের শ্বশুর বাড়িতে। কী হয় তো চলুন আপনারা সঙ্গে থাকুন আর দেখুন। ফার্স্টে যেয়ে পরে বসে গেছি, সেই মিষ্টির প্যাকেট দিয়েছে। কি মিষ্টি আছে সে নামটা আর বলছি না, আপনারা যদি জানেন প্লিজ কমেন্টে জানাবেন। সত্যি কথা বলতে মিষ্টির নামটা জানি না আমি। তারপরে একটু খেলাম চা, আর পিঙ্কিকে বসিয়ে দিল আশীর্বাদ করার জন্য। যেহেতু আমার ছোটো ভাইয়ের বউ, তাই আমি নাম ধরে ডাকছি পিঙ্কি। তো ফার্স্টে ওর বাবা করলো, তারপরে ওর মা। কী সুন্দর লাগছে না পিঙ্কিকে? আপনারা সবাই আশীর্বাদ দিবেন যেন আমার ভাইয়ের বউ খুব সুখী হয়। তো আশীর্বাদের ভিডিও তো আমি আগেও ছেড়েছি, আর এত লোকজন এসেছে পিঙ্কিকে আশীর্বাদ করার জন্য, তার মধ্যে ওদের গ্রামেরও কিছু জন আছে। তারপরে করলো আমার দাদু আশীর্বাদী, তারপরে মামি। এতজনকে আর তোলা মানে ইম্পসিবল, এতজনকে তো পারবো না, এতজন সবাই আশীর্বাদ করেছে। মাসি একটা রূপোর চেন দিয়ে আশীর্বাদ করলো, সেম আমার মায়ও একটা রূপোর চেন দিয়ে আশীর্বাদ করলো। আর আমি কিন্তু ওর জন্য কিছু গিফট আনতে ভুলে গেছি, মানে ভুলে গেছি, আমার মাথাতেই ছিল না কি গিফট দিতে হয়। তাই 100 টাকা দিয়ে ওকে আশীর্বাদ করলাম। আর সবাই আমাকে তাকিয়ে আছে, আর আমার যা লজ্জা লাগছে কি আর বলবো। পিঙ্কিকে একটু মিষ্টি খাইয়ে আর পালিয়ে এসেছি। আমি খাওয়া দাওয়ার ভিডিওটা কিন্তু নেক্সট পার্টে দেবো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্টে জানাবেন। আর সবথেকে